मोमिन जो फिदा नक्शे कपे पाए नबी हो, मोमिन जो फिदा नक्शे कपे पाए नबी हो ज़ीर कदम आज भी आलम का खजीना, हो ज़ीर कदम आज भी आलम का खजीना। और सुन्नत नबवी की करे पैरवी उम्मत, और सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफान से निकल जाएगा फिर उसका सफीना, तूफान से निकल जाएगा फिर उसका सफीना। इन्नल्लाह अश्तरा मिनल मुमिनीना अनफुसहुम व अम्वालहुम बिअन्ना लहुमुल जन्नाह। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা মুমিনের জান মাল কিনে নিয়েছি, বিনিময়ে আমি আল্লাহ তাআলা মুমিনকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিয়েছি। ও মুমিন, তুমি যদি জান্নাত পেতে চাও তোমাকে কিছু কর্মসূচি পালন করতে হবে। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তালিম দিচ্ছেন। এমন মুহূর্তে এক সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের ওই মজমার মধ্যে ছিলেন। এক পর্যায়ে রাসূল এই আয়াত তেলাওয়াত করতে শুরু করলেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই আয়াত শোনা মাত্রই হযরতে আবু বকর হাউমাউ করে কান্না শুরু করলেন। সাহাবায়ে কেরামরা ডেকে বলল, আবু বকর তুমি তো এই আয়াত শোনার পরে কান্নার কোনো কথা না, কিন্তু তুমি কেন আজকে কান্না করতেছ? আবু বকর ডেকে বলল, ও সাহাবায়ে কেরামরা শুনো, আমি কান্না করছি এজন্য তোমরা জানো আমি আবু বকর একটা কাপড়ের ব্যবসা করতাম। কিছুদিন আগে আমার দোকানের মধ্যে এক বুড়িমা এসে আমার দোকান থেকে একটা কাপড় ক্রয় করেছিল। বুড়িমা ওই কাপড় ক্রয় করার পর 1 মাস পরে আমার দোকানের মধ্যে এসে বলে, আবু বকর তোমার কাপড় আমার কাছে পছন্দ হয় না। যখন আবু বকর এই কথা শুনলেন, সঙ্গে সঙ্গে আবু বকর জিজ্ঞাসা করলেন, ও বুড়িমা কেন তোমার কাছে এই কাপড় পছন্দ হয় না? সঙ্গে সঙ্গে বুড়িমা বলে, ও আবু বকর তোমার দোকান থেকে কাপড় নিয়েছি আমার পছন্দ হয় না, এজন্য ফেরত দিতে আসছি। সঙ্গে সঙ্গে আবু বকর কাপড়টাকে ফেরত নিয়ে গেলেন। ফেরত নেওয়ার পর আবু বকর তার মূল্য দিয়ে তাকে পাঠিয়ে দিয়েছেন। সাহাবায়ে কেরামদেরকে আবু বকর ডেকে বলে, ও সাহাবায়ে কেরামরা শোনো, আমি ওই বুড়িমাকে কাপড় ফিরিয়ে দিয়েছি এজন্য, আর আমি এই কথা থেকে এটা বুঝাইতে চেয়েছি, তোমরা জানো আমি আবু বকর কাপড়ের ব্যবসা করতাম, কিন্তু আমি আবু বকর কান্না করছি এজন্য আমার মালিক যদি আমাকে হাসরের ময়দানে ডেকে বলে, ও আবু বকর তোমার কাপড় তুমি ফিরে নাও, তোমার কাপড় আমার কাছে পছন্দ হয় না, তখন যদি আমার মালিক বলে তখন আমি আবু বকরের কি হালাত হবে? ওই চিন্তা করে আমি আবু বকর কান্না করতে আরম্ভ করছি। কিন্তু আজ আমাদের দিকে তাকায় দেখেন, আজ জমিনের মধ্যে তাকায় দেখেন মানুষ কতটা অন্যায় অবিচার করে, কতটা জুলুম অত্যাচার জমিনের মধ্যে করে, কিন্তু তাদের দিকে তাকায় দেখেন এত জুলুম করার পর তাদের মধ্যে কোন ধরনের এহসাস অনুভূতি বলতে কিছুই নাই। কিন্তু সাহাবায়ে কেরামরা জান্নাতের টিকিট পাওয়ার পর এত কান্না। হযরতে ওমর ফারুক ঈদের দিন নামাজ শেষ করে এসে ঘরের দরজা পাড়ি দিয়ে কান্না করে। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, আবু ওমর ফারুক তুমি কেন আজকে কান্না করো? বলে, ও সাহাবায়ে কেরামরা শুনো, আমি কান্না করি এজন্য আমি উমর যে গত 30 দিন রোজা রেখেছি, ঈদের নামাজ পড়েছি, আমার মালিক যদি বলে উমর
তোমার এক সেকেন্ডের আমল আমার কাছে পছন্দ হয় না, তখন আমি উমরের কি হালত হবে ওই চিন্তা করে আমি উমর কান্না করতে আরম্ভ করছি। বর্তমান সময়ে আমাদের হালাত, আমাদের মধ্যে কোনো কান্না নাই। আমরা যদি তাদের মতো কান্না করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে তাদের মতো মর্যাদাবান বানাতে বেশি সময় লাগবে না। এজন্য আমরা আমার মালিকের কাছে কেঁদে কেঁদে বলতে হবে, ও আল্লাহ, আমাদের আমলগুলো কবুল করে নাও। রাতের বেলা ঘুম থেকে উঠে আল্লাহ তাআলার কাছে কান্না করতে যদি পারি, এভাবে যদি মালিকের কাছে চাইতে পারি, তাহলে আল্লাহ তাআলা হয়তো আমাদের দোয়াগুলোকে কবুল করে নিবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হযরতে আবু বকর এবং ওমরের মতো ইহসাস অনুমতি ওয়ালা হওয়ার তৌফিক দান।